কন্টিনিউশন ইয়েস কিচেনে আবারও স্বাগতম। ইয়েস কিচেন মানেই সাধারণ রেসিপি, অসাধারণ স্বাদ। তাই তো সাধারণ আরেকটি রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম। সেটা হলো দেশীয় তেল কই। হ্যাঁ, দেশীয় স্বাদের দেশীয় তেল কই মাছ দিয়ে আজকে রান্না হলো তেল কই। তো অসাধারণ কম্বিনেশন। দেখুন, দেখতেও যেমন ইয়ামি, খেতেও তেমন ইয়ামি। তো এই ফুল রেসিপিটি দেখতে হলে অবশ্যই ইয়েস কিচেনের সঙ্গে থাকুন আর ফুল রেসিপিটি জেনে নিন। আর এভাবে অবশ্যই রান্না করে খেয়ে অবশ্যই জানাবেন যে ইয়েস কিচেনের রেসিপি আপনাদের কাছে কেমন লাগে। আর আমার কে একটা ভালোবেসে লাভ দিয়ে দিবেন, এটাই তো চাওয়া আপনাদের কাছে। তো যাই হোক, ওকে, ভালো থাকবেন, সাথে থাকুন ইয়েস কিচেনের। তো আজকে আমি ইয়েস কিচেনে কী রান্না করবো বলুন তো? দেশি কই মাছ, মানে কই তেল যেটা বলে, আজকে এই রেসিপিতে আছে দেশি কই তেল। তাহলে চলুন আমি দেখে মানে শুরু করে দেয় আজকের তেল কই কীভাবে রান্না করব রেসিপিটি। তো অলরেডি আমি কই মাছটাকে যেটা করব সেটা হচ্ছে একটু লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখবো। লবণ দিলাম পরিমাণ মতো, হলুদ দিলাম পরিমাণ মতো, দেন একটু মরিচের গুঁড়াও দিয়ে দিলাম। দিয়ে এখন এগুলোকে খুব সুন্দর করে আমি একটু মাখিয়ে নিব ভালো মতো। ওকে, আমার তেল কইটা আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি মানে মাছটাকে। এখন আমি যেটা করব, মাছের মানে ফ্রাই প্যানে আমি তেল অলরেডি বসিয়ে দিয়েছি। যেহেতু তেল কই করব, তেলের পরিমাণটা একটু আমি বেশি দিয়েছি। প্রথম স্টেপে আমি যে তেলটা দিয়েছি এটাতে আমার মূল রান্নাটা হয়ে যাবে, যার কারণে আমি এখন মনে হচ্ছে বেশি, কিন্তু অলরেডি রান্না করতে করতে এটা আর বেশি মনে হবে না। যাই হোক, এখন আমি মাছটাকে তেলে দিয়ে ফ্রাই করে নিব। তো আমি প্রথমত 3টা মাছ একটু ফ্রাই করে নেই, 5 পিস মাছই এখানে হয়ে যাবে। তো যাই হোক, এক ব্যাচে আমি মাছগুলো দিয়ে দেয়। তো মাছটা ভাজা হতে থাকুক। আর এদিকে আমার তেল কইটা দেখুন, তেল মানে কই মাছের একটা কি জানেন, মানে তেলে দিলে ওরা না একদম দুমড়ে মুচড়ে ওঠে। হ্যাঁ, তো আমি এটা একটু উল্টে পাল্টে দেয়। খুব বেশি ফ্রাই করবে না, তাহলে শক্ত হয়ে যাবে। তেল কইটা একটু হালকা ফ্রাই করে নিলেই চলবে। একটু চেষ্টা করবেন এই মাছটাকে একটু তেল বেশি দিয়ে ভাজার জন্য। অসাধারণ মজা হয়। আর এটা আমি আগেই বলে দিই, এটা হচ্ছে আমার আম্মুর রেসিপি। আজকে আমার আম্মু বলে দিয়েছি যে কী কী এখানে অ্যাড করতে হবে। এর বেশিও অ্যাড করতে পারবো না, কমও অ্যাড করতে পারবো না, মানে আমার পছন্দ মতো আমি রান্না করছি না। আজকে আমার আম্মুর হাতের কই মাছটাই আমি রান্না করছি। আম্মু যেভাবে আমাকে বলে দিয়েছে ওভাবে আজকে আমি আপনাকে রান্না করে দেখাবো। এটা খেতে অসম্ভব আকারে মজা হয়। আর এটা হচ্ছে একদম দেশি কই। হ্যাঁ, দেখুন এই যে আমার কই মাছটা ভাজা হয়ে গিয়েছে। আর একদম টাটকা কই, তো মানে বাজার থেকে এনেই কেটে রান্না করতেছি। একদম টাটকা মাছ রান্না করলে একটু এরকম ভেঙে ভেঙে যায়, ফ্রিজে থাকলে আর ভাঙতো না, শক্ত হয়ে থাকতো। তো যাই হোক, একদম টাটকা মাছটাই আমি রান্না করব। তো আমি দেখুন আর কিন্তু কোনো তেল অ্যাড করি নাই, ওই মাছের তেলটাই আমার আছে। এখন আমি যেটা করবো, ওই যে বলেছি আমার আম্মুর হাতের রান্নার রেসিপি, প্রথমত কিছু গোটা মরিচ কুচিয়ে রেখেছি, এটাকে ফোড়ন দিয়ে দিলাম। সাথে ফোড়ন দিব আমি কাঁচামরিচ, প্রায় 4-5টা কাঁচামরিচ আমি ফোড়ন দিয়ে দিলাম। আর যদি আপনাদের বাসায় থেকে থাকে কালো জিরা, তাহলে অবশ্যই একটু মানে চিমটি কালো জিরা দিয়ে দিবেন, কারণ আমি দিতাম কিন্তু আমার বাসায় নাই আনফর্চুনেটলি। না দিলেও কোনো সমস্যা নেই, দিলে ভালো লাগবে এটাই। আর অবশ্যই এটা ফোড়ন হয়ে গেছে। এখন আমি বেশ পরিমাণ মতো 1 মুঠো খানিকের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন এগুলোকে আমি একটু ফ্রাই করতে থাকি। তেল কইটার পেঁয়াজটা অলরেডি আমার হালকা প্রায় পিঙ্কিশ কালার ধারণ করেছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দেয়, পরিমাণ মতো 1/2 চামচের মতো আপনার হলুদের গুঁড়া, এবং 1/2 চামচের মতো এখানে আমি শুকনো মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম। ওকে, এখানে এগুলো আবার একটু আমি ভেজে নিলাম। দেন যেটা করব, এখানে জাস্ট শুধু একটু পেঁয়াজ বাটা, হ্যাঁ, পেঁয়াজ পেস্ট আমি অ্যাড করে দিলাম। তো
তো এটাকে দিয়ে এখন আমি খুব ভালো করে একটু কষিয়ে নেব। একটু কষিয়ে নেই। দেখুন অলরেডি আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এবং তেলটাও উপরে উঠে এসেছে। দেন আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমি ওই কই মাছটাকে আমি গুলোকে ছেড়ে দিব। এগুলোকে ছেড়ে দিয়ে একটু ভালো করে হালকাতে নাড়তে হবে, যেহেতু মাছগুলো নরম, টাটকা মাছ তো একটু মাছে এটা হচ্ছে মাছ ভাজার তেল। ওকে, অলরেডি খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে গিয়েছে। এখন আমি বেশ একটু পরিমাণ মতো, যেহেতু তেল কই একটু গ্রেভি হবে, পরিমাণ মতো পানিটা আমি অ্যাড করে দিলাম। হালকা পানি দিলাম, যেহেতু তেল কই আমি তেলের পরিমাণ তৈলাক্ত ভাবটা থাকবে আর কি। তো এটাকে একটু মিনিট 2 মতো একটু জাল করে নেয়। দেখুন আমার অলরেডি ডান। তো এখন আমি লাস্ট ফিনিশিং যেটা করব সেটা হচ্ছে 3টা কাঁচামরিচ আমি দিয়ে দিলাম স্মেলের জন্য। আর যেটা করব সেটা হচ্ছে কিছুটা টাটকা ধনেপাতা আমি উপর থেকে বিছিয়ে দেয়। ধনেপাতা এতটাই ঘ্রাণ যে কিছুই ফেলতে ইচ্ছে করে না, হাতে লেগে আছে। তো যাই হোক, আমার তেল কড়াইটা অলরেডি ডান। ধনেপাতা দিয়ে আমি নামিয়ে ফেলবো। অসাধারণ, দেখুন অসাধারণ একটা তেল কই, আমার আম্মুর হাতের তেল কই আমি আপনাদের সামনে রান্না করে ফেললাম। একদম মায়ের হাতের রান্না, স্বাদটাই অসাধারণ। আমি সবসময় বলি যে আমার আম্মু আসছে, আমি আপনাদের বলছিলাম যে আমার আম্মু আসলে আমার আম্মু রেসিপিও ইয়েস কিচেনে আসবে। তো সেটাই, যেহেতু আমি আম্মু পাশেই আছে, উনি সব ইনস্ট্রাকশন আমাকে দিয়ে দিচ্ছে, তো সেভাবে আমি রান্না করলাম। তো এই তো আমার অলরেডি তেল কইটা হয়ে গিয়েছে। দেখুন অলরেডি আমার তেল কই, দেশি তেল কই একদম ডান। তো ফিনিশিংয়ে কেমন আসছে আমি অবশ্যই আপনাদের দেখাই সার্ভ করার পরে। তো অলরেডি দেখুন আমার তেল কইটা রান্না ডান কমপ্লিট। এখন আমি আপনাদের সামনে এটাকে বেড়ে ফেলি, দেখা যাক কেমন হয়েছে। ওয়াও, দেখুন একদম অসাধারণ স্বাদের তেল কইটা আমার অলরেডি ডান। অলরেডি আমার তেল কইটা দারুণ। দেখুন অসাধারণ স্বাদের তেল কই রান্নাটা আমার কেমন হলো অবশ্যই জানাবেন। ইয়েস কিচেনের তেল কই রেসিপিটা আর এভাবে অবশ্যই রান্না করে খেয়ে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ইয়েস কিচেন মানেই তো সাধারণ রেসিপি অসাধারণ স্বাদ, তাই তো সাধারণ রেসিপিকে অসাধারণ স্বাদ নিয়ে আমি আবারও আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের রেসিপিটি কেমন হলো অবশ্যই জানাবেন। আর দেশীয় তেল কই এভাবে রান্না করে দেখবেন, এর থেকে অমৃত আসলে আর নাই, যেহেতু মায়ের হাতের রান্না বলে কথা। তো যাই হোক, এভাবে অবশ্যই রান্না করে খাবেন এবং আমাকে অবশ্যই বলবেন। ওকে, আল্লাহ হাফেজ। ইয়েস কিচেন মানে সাধারণ রেসিপি অসাধারণ স্বাদ, তাই তো ইয়েস কিচেনে আবারও নিয়ে আসলাম অসাধারণ স্বাদের তেল কই। আর আবারও নতুন কোনো ভিন্ন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত আপনারা আমার সাথে থাকুন এবং ইয়েস কিচেনের পর্দায় অবশ্যই চোখ রাখবেন। মাঝে মধ্যে একটু ঢু মেরে দেখবেন যে আসলে নতুন কিছু আসছে কিনা। তা আর অবশ্যই যদি পারেন নতুন কিছু দেখার জন্য, নোটিফিকেশনটা পাওয়ার জন্য একটু লাইক বা ফলো দিয়ে রাখবেন, তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড দিব আপনার মোবাইল স্ক্রিনে সেটা সঙ্গে সঙ্গে শো করবে। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।